ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি ত্রিপুরা রাজ্যের সবকটি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছে। সবাইকে অবাক করে দিয়ে কৈলাসহরে মণ্ডল সভাপতির দায়িত্ব ছিনিয়ে এনেছেন প্রীতম ঘোষ। প্রীতম ঘোষ কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দের অনুগামী এবং সংঘ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গেছে। ছাত্রজীবন থেকেই প্রীতম ঘোষ ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত। প্রীতম ঘোষের জন্ম 1992 সালের 10ই নভেম্বর। শিক্ষাগত যোগ্যতায় তিনি দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং আইটিআই থেকে সার্ভেয়ার কোর্স করেছেন। ছাত্রজীবন থেকে শুরু করে তিনি সংগঠনের প্রতি একনিষ্ঠভাবে কাজ করছেন। প্রীতম ঘোষ কৈলাসহর মণ্ডলে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এক দক্ষ সংগঠক। 2014 থেকে 2016 সাল পর্যন্ত তিনি ভারতীয় জনতা যুব মোর্চার কৈলাসহর মণ্ডলের সভাপতি হিসাবে কাজ করেন। এরপর 2016 থেকে 2019 পর্যন্ত ঊনকোটি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কৈলাসহরে এবছরের মণ্ডল সভাপতির দৌড়ে ছিলেন মোট 10 জন। তার মধ্যে অন্যতম ছিলেন পূর্বতন মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, পূর্বতন মণ্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে, সহসভাপতি মোতাসির আলী, মাইনরিটি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আহমেদ, ঊনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরূপ দর থেকে শুরু করে অন্যান্যরা। সবাইকে অবাক করে দিয়ে সভাপতির দায়িত্ব ছিনিয়ে আনলেন 32 বছরের প্রীতম ঘোষ। প্রীতম ঘোষ মণ্ডল সভাপতির দায়িত্ব পাওয়ার পর কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দেকে সঙ্গে নিয়ে পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডে যান এবং বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো পার্বণে অংশগ্রহণ করেন। পরবর্তী সময় তারা কৈলাসহর থেকে 20 থেকে 25টি বাইকে করে ছুটে যান খাওড়াবিল 14 দেবতার মন্দিরে। সেখানে গিয়ে পুজো দেন। পুজো দিয়ে ফেরার পথে কিলাবাজারে কিছুক্ষণ দাঁড়িয়ে কৈলাসহরের দিকে চলে যান। আজ বিকাল 4টায় নতুন মণ্ডল সভাপতি এবং পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে ও অন্যান্য নেতৃত্বরা এক সাংবাদিক সম্মেলনে মিলিত হবেন বলে জানিয়েছেন নীতিশ দে। জিকাবে It is that